4 বছর পর আবার ফিফা বিশ্বকাপের ড্র। পুরো বিশ্বের চোখটাই যেন আটকে গেল ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। 2026 ফিফা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে ঠিক 188 দিন আগে ওয়াশিংটনে বসেছিল এই ভাগ্য নির্ধারণী মিলন মেলা। বলার অপেক্ষা রাখে না, গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়েই আগ্রহটা ছিল তুঙ্গে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, কিলিয়ান এমবাপ্পের দেশ এবং গতবারের রানার্স আপ ফ্রান্সকে নিয়েও বাড়তি আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের। সহজ গ্রুপে ভাগ্য নির্ধারণ হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। পর্তুগাল ও ফ্রান্সের গ্রুপটা তুলনামূলক কঠিন, তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম পর্বে তাদেরকে খুব একটা বেগ পেতে হবে না। ফিফার নির্ধারিত 12টি শীর্ষ বাছাই দল ছিল 1 নম্বর পটে। 1 নম্বর পট থেকে যে গ্রুপে আর্জেন্টিনা এবং সি গ্রুপে জায়গা পায় ব্রাজিল, পর্তুগাল কে গ্রুপে এবং ফ্রান্সের জায়গা হয় আই গ্রুপে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপের অন্যান্য 3 প্রতিপক্ষ হল অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান, এবং ব্রাজিল তাদের গ্রুপে পায় মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতিকে। বড় নামের 2টি দলেই সহজ গ্রুপে পড়েছে। মরক্কো গত আসরে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল খেলে। ব্রাজিলকে কেবল নিজেদের গ্রুপে মরক্কো বাধা অতিক্রম করতে হবে। গতবার কোয়ার্টার ফাইনাল খেলে বাদ পড়েছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপ খেলা হয়নি স্কটল্যান্ডের, এবং হাইতির ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা রোনালদোকে শুরু থেকেই পরীক্ষা দিতে হবে। লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ায় তাদের গ্রুপে পড়েছে। এশিয়া কনফেডারেশন থেকে উঠে এসেছে উজবেকিস্তান, তাদের সঙ্গে থাকবে আরও একটি দল। এখনও নিশ্চিত নয় কে গ্রুপে চতুর্থ দল। প্লে অফ খেলে DR কঙ্গো এবং জামাইকা বা নিউ ক্যালেডোনিয়ার মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের 16 শহরে 21 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে ফুটবল বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াই। ভেন্যুগুলোর মাঝে দূরত্ব 2800 কিলোমিটার। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে 48 দল। 12টি গ্রুপে আছে 4টি করে দল। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।